নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। কে কেমন আছো বলো। আজকে আমি একটু পালং শাক রান্না করব, একটু অন্য রকম করে। হ্যাঁ, তা আমি পালং শাক দিয়ে এই যে ছোট ছোট করে রুই মাছ কেটে ভেজে রেখেছি। আর এখানে আলু নিয়েছি একটা, একটু কুমড়ো, একটু ঝিঙা নিয়েছি। আর পালং শাকটা এই যে সেদ্ধ করে আমি এরকম হাতে একটুখানি চটকে নিয়েছি। আমি এইভাবে আজকে রান্না করব। তা তেল গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু কালো জিরে আর সাদা জিরে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এটা একটু হতে থাকো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি বেশ একটু হলুদ দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দেবো অল্প করে। হ্যাঁ, আর একটু নুন দিয়ে দেবো। আমি কিন্তু এটা নিজের মন থেকেই আগে করে খেয়েছি বলেই ভালো লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করলাম। আর আমি যেই মশলাটা বেটে রাখি সেটা দিয়ে দিলাম একটু। দিয়ে এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। দেখো যা দাম পালং শাকের বাবা। আর এবার যেন কিরম বৃষ্টি নেমেছে বাইরে আবার। পালং পনির অনেকবার খেয়েছি, আমি তো আজকে এরকম করে একটু আগেও করেছি। আমি আজকে একটু এরকম করে রান্না করি, দেখি আবার ভালো লাগে কি না। তা কতটা তখন খেয়ে বলেছিল খুব ভালো হয়েছিল, তার জন্য বলছি তাহলে এরকম করেই রান্না করো। তা এরকম করেই রান্না করছি। একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু জল দিয়ে দিচ্ছি। একটু সব সবজিগুলো সেদ্ধ হবে, তারপরে মাছটা দেবো। মাছটা দিয়ে দিই, দিয়ে দিলাম মাছগুলো। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মাছ পালং হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কোথাও যাবে না, এরপরে আরেকটা রেসিপি দেখাবো। গরম গরম কেটে খাবে, চলে আসো। ভাত হয়ে গেছে। তারপরে এই যে ঝুড়ো চিংড়ি মেখে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, একটু মশলা দিয়ে বড়া হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম বড়া, মাছ পালং। ব্যাস, আসো, চলে আসো, কে খাবে। তাহলে পরে এবার নামিয়ে ফেলছি। দেখো আমার মাছ কিন্তু ভাঙেনি, দেখো মাছগুলো এরকম। আমি ভাবলাম যে দেখি তো আরেকবার এরকম রান্না করে, তোমরাও এরকম করে রান্না করে খেতে পারবে, ভালো লাগবে খেয়ে। আমাকে লাইক করবে, রাখো, আমি কথা বলবো। দেখো বন্ধুরা, নামিয়ে ফেলছি। হ্যাঁ, পালং শাকের গন্ধ, ধনে পাতার গন্ধ খুব ভালো লাগে। আমার বাড়িতে পালং শাক রাঁধলে আমার কর্তা বলবে ধনে পাতা দিয়ে রান। আমার মা বলতো পালং শাকের তাহলে গন্ধ থাকবে কোথায়, মূলোরই গন্ধ হয়ে যায়। বুঝেছো, মূলো দিয়ে খাবে। তাহলে এরকম করে তোমরা রান্না করে খেও, আমাকে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তারপরেরটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, একটু দেখো বন্ধুরা, লাস্টে চিংড়ির বড়া করেছি, ঝুড়ো চিংড়ি। এবার চলে আসো, কে কে খাবে। ঠিক আছে, তাহলে আজকের মতন রান্না শেষ। তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। সামনে পুজো কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, রাখছি তাহলে।